বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আসলে তরুণদের জীবন ধ্বংসকারী শিক্ষা ব্যবস্থা। আজকের শিক্ষা ব্যবস্থা হচ্ছে অনেক মানুষের, অনেক পিতামাতার স্বপ্ন ধ্বংসকারী, হত্যাকারী শিক্ষা ব্যবস্থা। আজকের এই শিক্ষা ব্যবস্থার কারণেই লক্ষ লক্ষ হচ্ছে তরুণ বেকার, তারা অবসাদগ্রস্ত, তারা হতাশাগ্রস্ত। কেননা সারা বিশ্বব্যাপী যখন বলছে যে আপনি প্রযুক্তি ভিত্তিক শিক্ষা গ্রহণ করুন, এবং এই যে ইতিহাস, পাতিহাস বা দর্শন, নানা ধরনের যে সাবজেক্ট যার বাস্তবে কোনো প্রয়োগ নাই, এই শিক্ষাগুলো বারবার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শেখানো হচ্ছে। আর সদ্য এই যে কলেজ শেষ করে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার বড় স্বপ্ন নিয়ে এরা এই কলেজ, এই সাবজেক্টগুলো ভর্তি হচ্ছে, এবং দিন শেষে বেকারের যে পাইপলাইন, এই পাইপলাইনে সংযুক্ত হচ্ছে। এভাবে হচ্ছে লাখো লাখো তরুণ, এখন বিবিএস এর হিসেব বলছে যে প্রায় ১/২ কোটি বেকার যারা হচ্ছে শিক্ষিত। এই পাইপলাইনটা কিন্তু বড় হচ্ছে, চাকরির বাজার হচ্ছে না। অথচ বাংলাদেশের কারখানাগুলো পরিচালনা করার জন্য ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই পার্শ্ববর্তী বিভিন্ন, মালয়েশিয়া থেকেও আমাদের লোকজন এসে এই কারখানাগুলো পরিচালনা করে। তাহলে আমার প্রযুক্তির শিক্ষাটা আমি কেন বাড়াচ্ছি না? ডেটা সায়েন্স বলছে যে আগামী দিনে ডেটা সায়েন্স হবে সবচেয়ে চাকরির বড় জায়গা। আমরা ইতিহাস, পাতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, নানা কিসিমের এই পড়াশোনাগুলো আসলে ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়ে এই টাকা গরিব মানুষকে দিলেও তো হয়। এই জায়গাতে কেন পরিবর্তন আসছে না? এই জায়গার যে পরিবর্তন হওয়া দরকার তারও কোনো লক্ষণ নাই। প্রত্যেক বছর এইটার পিছনে যে পরিমাণ অর্থ খরচ হয়, এই টাকা দিয়ে যদি আমাদের দক্ষিণাঞ্চলে যে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ যে নিঃস্ব হওয়া, ঘর বাড়ি হওয়া, বা নদী ভাঙ্গনের মানুষের পিছনেও যদি খরচ করা যায়, তাহলে জীবন মানের অনেক পরিবর্তন হয়। সুতরাং এই যে একদিকে হচ্ছে তরুণদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, স্বপ্নকে হত্যা করা হচ্ছে, বেকারের পাইপলাইন বড় হচ্ছে, হতাশার দিকে যাচ্ছে, দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, এই অবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কি আমাদের আসলে কাম্য কিনা? আমরা কি আসলে এই যে জীবন যে যুদ্ধ, এই জীবন যুদ্ধে তরুণদেরকে আমরা আসলে সঠিকভাবে পরিচালনা করতে পারি না? কারণ আপনি দোকান খুলে রাখলে সেই দোকানে তো কেউ না কেউ আসবে, আর সেই দোকানে এই যে অবুঝ তরুণরা যখন চলে আসে, তার পরবর্তীতে সে বোঝে তার আসলে আর ফিরে আসার পথ থাকে না, সে অনেক দূর চলে যায়। যখন একটা বাচ্চা স্নাতক শেষ করলো, এরপরে সে চাকরি পায় না, না সে সরকারি চাকরি, না সে বেসরকারি চাকরি। তো এই অবস্থার আসলে পরিবর্তন দরকার। উদ্ভট উঠের পিঠে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে।